আমি দেখেছি শত শত মুক্তিযোদ্ধা কিভাবে বর্ডারে শুয়ে আছে, লাখ লাখ মানুষ কিভাবে মারা গেছে। আমি দেখেছি কিভাবে পিতার সামনে মেয়েকে দর্শন করা হয়েছে। আমি দেখেছি শিশু সন্তানের সামনে কিভাবে গুলি করে পিতাকে হত্যা করা হয়েছে, কিভাবে সমস্ত বাড়ি ঘর পুড়ে দেওয়া হয়েছে। আমার এলাকায়, আমার বাড়ি থেকে 2.5 মাইলের মধ্যে 36 ডালারগাঁও গ্রামের 450 মানুষকে কিভাবে একদিনে গুলি করে হত্যা করা হয়েছে ইটনার ওয়ারলেস সেন্টারে। আমি সব দেখছি। ওই যে আমার জীবনের সেই রক্তাক্ত ইতিহাস, যে রক্তাক্ত ইতিহাসের উপরে নির্ভর করে আমি যুদ্ধ করছি। রক্তাক্ত ইতিহাস দেখে দেখে যুদ্ধ করছি ভয় না পায়া। আর রক্তের সাগরে আমি পাকিস্তান নামক একটা হারামজাদা দেশকে ডুবাইয়ে দিছি। সেটাই আমার সবচেয়ে বড় সাহস। এই কারণে আমি মুক্তিযুদ্ধ চাই। আমি পাকিস্তান চাই না। আমি পাকিস্তানের রাজাকারদেরকে এদেশে দেখতে চাই না। আমি আল বদরের রাজত্ব এদেশে চাই না। সেই কারণে সেই সাহস নিয়ে আমি কথা বলি। আমার জীবনে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের উদাহরণ আছে, জয় অথবা মৃত্যু পর্যন্ত যারা যুদ্ধ করে গেছে। আমি আমার বাংলা আর বাঙালির সুভাষের ইতিহাস আমি পড়ছি, সুভাষ বসুর ইতিহাস পড়ছি। আমি সুভাষ বলছি কিভাবে যুদ্ধ করছে ব্রিটিশের মিত্র শক্তির বিরুদ্ধে, কিভাবে বিমানে উঠে বিমান পুড়ে গেছে, নিজে পুড়ে গেছে, কিন্তু একটা চিৎকার দেয় না। আমি সুভাষ, সেই আমার বাঙালির সন্তান সুভাষ বোসের ইতিহাস পড়েছি। আমি পড়েছি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানের ইতিহাস, তার সাহসিকতার ইতিহাস। আর আমি নিজে দেখেছি বাঙালির শ্রেষ্ঠ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, মুক্তিযুদ্ধের শেখ মুজিবুর রহমানের ইতিহাস। ফাঁসির মঞ্চে যিনি জীবনের জয় গান গাইছেন, হাসি মুখে বলছেন। তাকে যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় ঢাকা সেন্ট্রাল জেল থেকে ক্যান্টনমেন্টে নিয়ে যায়, তখন আর্মিকে বলছে একটু দাঁড়াও ভাই। মাথায় শুয়ে বলছে এই বাংলায় যেন আমার মৃত্যু